প্রিয় কৃষক বন্ধু, প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কথা বলবো নতুন আরও একটি ভিডিওতে। স্বাগত জানাচ্ছি একটি চিচিঙ্গা ক্ষেত থেকে। খুব সুন্দর চিচিঙ্গা, দেখেন খুবই সুন্দর একটা চিচিঙ্গা ক্ষেত, খুবই সাজানো গোছানো। এই কারণে আমি এখান থেকে কথা বলছি। আপনারা লক্ষ্য করবেন যে দেখেন প্রচুর ফল আসছে। এই ক্ষেতটা যে আমার কৃষক বন্ধুর, উনি হচ্ছে প্রায় 2 মাস আগে এই গাছগুলো রোপণ করেছিলেন। খুবই সুন্দর করে উনি মাচা দিয়েছেন, এই যে নেট দিয়েছেন। দেখেন উনি প্রচুর খরচ করেছেন। 1 বিঘা জায়গায় ওনার 20,000 টাকা ব্যয় হয়ে গেছে সমস্ত পরিচর্যা মিলিয়ে। লক্ষ্য করে থাকবেন উপরে কিন্তু সাদা নেট আছে। এটা আমি দেখাই, আপনারা হয়তো দেখতে পাবেন না এইভাবে, মানে উপরের দিকে লাইটের দিকে ধরলে। উনি আসলে ওনার এর আগে প্রায় আরও আগের থেকে ফল আসছিল, কিন্তু ফুলে 1 সপ্তাহ যাবৎ উনি কোনো ফল পাচ্ছিলেন না। দেখেন এই নেটগুলো দেখেন, এই যে সাদা নেট, এগুলো দিয়ে পুরো ক্ষেতটাকে উনি ঢেকে ফেলেছেন। কারণ হচ্ছে ফলগুলো পাখিতে নষ্ট করে দিচ্ছিল সব ফল। তো এখন উনি মোটামুটি ফল পাচ্ছেন, এই যে ছোট ছোট এই ফলগুলো পাচ্ছেন। তো এই যে নেট, প্রায় 4,000 টাকা খরচ করে উনি উপরে নেট দিয়েছেন 1 বিঘা জায়গা ঘিরতে। আর প্রায় 2200-2300 টাকা ব্যয় করে এই যে উপরে যে মাচার যে নেট নীল, এইগুলো দিয়ে দিয়েছেন। যেখানে এনার প্রত্যেকটা ফল দেখেন খুব সুন্দর, খুবই ভালো, প্রত্যেকটা ফল সেট হচ্ছে। এখন আবহাওয়া মোটামুটি যা আছে তাতে একটু বৃষ্টি পেয়ে যাচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। তো এই আবহাওয়ায় চিচিঙ্গা বেশ ভালো হয়, গাছের স্বাস্থ্য খুব ভালো। উনি এই যে নিয়মিত একদম পুরো ক্ষেত পরিষ্কার, এই দেখেন যে সব একদম পুরনো পাতাগুলো উনি কেটে কেটে ফেলে দিয়েছেন। খুবই সচেতন। আসলে চাষ করলে, চিচিঙ্গা চাষ করলে এরকমভাবে চাষ করতে হয়। এরকমভাবে যত্ন নিয়ে যদি চিচিঙ্গা চাষ করা যায়, তাহলে আমাদের মোটামুটি আশা করা যায় যে ফলন আমরা পর্যাপ্ত পাবো এবং কোয়ালিটি সম্পন্ন ফল পাবো। দেখেন ইনি এই যে ছোট একটা ফল, এই যে গোল, এই ফলটা কিন্তু উনি ফেলে দিয়েছেন। তো হচ্ছে একদম প্রত্যেকটা চিচিঙ্গার আকার আকৃতি ছোট এখনও, কিন্তু আকার আকৃতি একই। খুবই গোছানো, খুবই সুন্দর, চমৎকার, পরিষ্কার পরিচ্ছন্ন একটা ক্ষেত। মানে উনি এত সচেতন মানুষ যে একদম কোথাও কোনো ময়লা নেই, যে কারণে হচ্ছে আপনার এখানে রোগ ব্যাধি বা পোকার কোনো আক্রমণও নেই। একদম পরিপাটি একটা ক্ষেত। তো সার উনি দিচ্ছেন, সার গোড়ায় তো দিতেই হবে আর কি। ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম, তারপরে কিছু জৈব সারও দিতে হয়। আর এছাড়া অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো আছে, বোরন তো অবশ্যই দিতে হবে, দস্তা, এই জাতীয় সারগুলো অবশ্যই ওনার তো ব্যবহার করতেই হচ্ছে। এবং দেখেন উনি প্রত্যেকটা গাছ একদম মাচার আগ পর্যন্ত কোনো পাতা নেই, সব পরিষ্কার, একেবারে পরিষ্কার। তো এরকম আসলে চিচিঙ্গার মাচা এমনই হওয়া উচিত, ক্ষেত এমনই হওয়া উচিত। তাহলে মোটামুটি আশা করা যায় যে শুরু থেকে একটু খরচ করলে বা যত্নশীল হলে পর্যাপ্ত ফলন আশা করা যায়। এবং এখন যেহেতু সবজির বাজার বেশ চড়া, ভালো দাম পাচ্ছে মানুষ, তো এই কারণে ভালো প্রফিট আশা করা যায়। তো সুন্দর এই ক্ষেত যেটা আপনাদেরকে দেখালাম, এর জন্যে আমাদের এই গোছানো এবং রুচিশীল পরিকল্পনাকারী আমাদের যে কৃষক বন্ধু আছেন, তিনি ধন্যবাদ পেতেই পারেন অবশ্যই। ওনার পরিচর্যা বেশ মানসম্মত মনে হয়েছে আমার কাছে এবং সময় উপযোগী। দেখেন গাছের যে বয়স আর গাছের যে বৃদ্ধি, সে অনুপাতে কিন্তু উনি পর্যাপ্ত ফল পেয়েছেন, পর্যাপ্ত ফল ওনার খেতে আসে। তো আর নিয়মিত যেহেতু যে ছত্রাকনাশক বা কীটনাশক কিন্তু স্প্রে করতেই হয়, কারণ মাছি পোকার একটা আক্রমণের ভয় থাকে। তো সেজন্যে ফেরোমন ট্র্যাপ উনি ব্যবহার করেননি, কিন্তু মোটামুটি মাছি পোকার আক্রমণ ঠেকাতে উনি অন্যান্য পরিচর্যা করেই যাচ্ছেন, যেমন গন্ধওয়ালা যে কীটনাশক স্প্রে করা, এই জাতীয় যদি করা হয়, অন্যান্য পোকাও যদি দমন করা হয়, সেই সাথে তাতে দেখা যায় যে কিছুটা মাছি পোকার আক্রমণও কম থাকে যদি নিয়মিত স্প্রে ব্যবহার করা হয়। তো মোটামুটি এই ছিল কথাবার্তা চিচিঙ্গার ক্ষেত থেকে। আপনাদের সবাইকে ধন্যবাদ।